শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। একটু ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার মধ্যে দেখো একদম আমি চা বসিয়ে দিয়েছি। দেখো আদা, গোলমরিচ, তেজপাতা দিয়ে তারপরে তাল মিছরি দিয়ে আমি সুন্দর একটা চা বসিয়ে দিয়েছি সকাল সকাল। ওর বাবা তো নাইট ডিউটি করে বাড়ি চলে এসছে, ওর বাবা ওপরের ঘরে ঘুমোচ্ছে, আর মেয়ের এদিকে দিদিমণি পড়াতে এসছে। তো সেই ফাঁকে আমি এদিকে একটু চা বসিয়ে নিচ্ছি, ওর বাবার জন্য নিয়ে যাব, মেয়েকেও একটু দেবো। তো দেখো চা ফোটা শুরু হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু চায়ের পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো চা দেখো সুন্দর ফুটছে। এইবার দেখো এবার চাটা নিয়ে যাই ওর বাবাকে দিয়ে আসি। তো ওর মেয়েকে তো দিয়ে আসলাম চা, এরপরে দেখো ওর বাবা আর আমি দুজনে মিলে চা খাচ্ছি। ওর বাবা ঘুম থেকে টেনে তুলে নিয়েছি, বলছি চলো চা খাবো আর একটু গল্প করব। গল্প করতে করতে দেখছি এদিকে টাইম হয়ে যাচ্ছে মেয়ের স্কুলে পরীক্ষার। আজকেও সাড়ে 10টা থেকে পরীক্ষা। তো এদিকে দেখো আমি ঝটপট করে রান্নাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে মেয়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। মেয়ে স্নানে যাবে, স্নান থেকে এসেই মেয়ে খাবে। তো দেখো বাটার দিয়ে আমি আলু ভাতেটাতে দিয়ে ভালো করে ভাতটা মাখিয়েছি। আর এদিকে সেই ফাঁকে তোমাদের দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছি। তো দেখো এখানে আমি রান্না করেছি আজকে বরবটি আর সিম ভাজা একসাথে, আর এদিকে ডাল, তার সাথে হচ্ছে লাউ ছেঁচকি করেছি বড়ি দিয়ে, আর এই যে ভাত, আর আরেকটা তরকারি তখন তো তোমাদের দেখালামই, একটা ডিমের তরকারিটা ফুটছে, তার মধ্যে দেখো ফোনে কি একটা দেখছে রেডি হয়ে দাঁড়িয়ে, ওর বাবাও রেডি হচ্ছে, ওকে নিয়ে যাবে তাই। তো এইদিকে দেখো ডিমের তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। দেখো বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে না ডিমের তরকারিটা, খেতে কেমন হবে জানি না। এরপরে তোর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আর নিজেকে মাঝে মাঝে মনে হয় আমি ধোপা এই বাড়ির, কাজ করে করে আর মরে গেলাম। দেখো কত জামা কাপড়, এইবার কাছাকাছি করে একবারে স্নান টান করে ফিটফাট হয়ে একদম বেরিয়ে গেলাম সোনাকে আনতে। ওর বাবা দিয়ে এসেছিলো পরীক্ষা দিতে, আর আমি আনতে যাচ্ছি। তো ভালোই রোদ্দুর পড়েছে, জানি চুলটাও শুকিয়ে যাবে, আর ভালোও লাগছে স্নান করে। আর দেখো ফাঁকা মাঠ, শীতের দিন তো মাঠে সবাই খেলছে, দেখো ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে। তো আমিও একটুখানি ভিডিও করছি আর যাচ্ছি। তো স্কুলে প্রায় পৌঁছে গেছি, গিয়ে দেখি মেয়ে ছুটি হয়ে গেছে। তো মেয়েকে দেখো এই যে বাড়ি নিয়ে চলে আসছি আমি। তো আজকেও বলছে পরীক্ষা ভালো হয়েছে, এখন জানি না। তো একটু লজ্জা লজ্জা পাচ্ছে, দেখো ক্যামেরার সামনে আসতেও একটু লজ্জা বোধ করে। তো আজকে আবার গুরুদেব আসার কথা। তো চলো এবার দেখো আমাদের বাড়িতে আমাদের গুরুদেব মানে বাবা, যার কাছে আমরা দীক্ষিত, আমাদের বাবা চলে এসছে। আর এদিকে আমার বড় যা, আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মা, সবাই বসে আমরা বাবার সাথে গল্প করছি। সেই সুযোগে আমিও বাবার একটু ভিডিও করে নিলাম। তো বাবা এবার চলে যাবেন, বেশিক্ষণ থাকবেন না। তো বাবা বেরিয়ে গেছে, আর এক ভক্তের বাড়ি গেছে। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, বাবাকে এগোতে এসেছি, রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, তেমতন মোড়ে। এরপরে বাবা দেখো আমার বড় যাও যাচ্ছে দোকানে, একসাথেই বড় যা নিয়ে গেছিলো ওই ভক্তের বাড়িতে, ওখান থেকে দেখা করে আসলো বাবা। এসে দিদির সাথে একবারে বাবাও ওদিক দিয়ে বেরিয়ে যাবেন, আর এদিকে দিদিও দোকানে চলে যাবে। তো আমাদের বাবার বাড়ি হচ্ছে নবদ্বীপে। তো ওখান থেকে বাড়ি আসলাম, এসে সোনাকে একটু বই পড়তে বসালাম। দেখো বই পড়তে বসেছে না খেলতে বসেছে বোঝা যাচ্ছে না, নিয়ে বসিয়েছি বই পড়াতে। তো ওই বসে আছে দেখো, আর বই নিয়ে আর মুখের দিকে তাকিয়ে আছে বলছি বলে। তো ওর বাবার খাবার দাবার গুছিয়ে দিলাম রাত্রে, সেই ফাঁকে রান্না টান্না করে। এবার আমারও খিদে পেয়ে গেছিলো, মেয়ে ওর বাবার সাথে খেয়ে নিয়েছে, তখন ভিডিওটা করা হয়নি। তো লাস্ট আমি খাচ্ছি যখন, মেয়ে বলছে দাও মা আমি তোমার ভিডিওটা করে দিই। তো আমিও এই দেখো খাচ্ছি, ঝাল ঝাল লাগছে একটু। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বারান্দায়, দেখো ঠান্ডা পড়ে গেছে যেহেতু, আমাদের বারান্দায় পর্দাগুলো লাগিয়ে নিলাম। এবার যাচ্ছি উপরের ঘরে শুতে। সোনাকে বললাম খাতাটা নিয়ে নে, তো একটু পড়ে নিবি, পড়ে টড়ে একসাথে শুয়ে পড়বো। তো চলো আমরা চলে এসেছি ওপরের ঘরে শুতে, সোনাকেও নিয়ে এসেছি। তো ওর মুখে কি একটা বেরিয়েছে একটু গুড়ি গুড়ি, তো ওর বড়মা বলে একটু চন্দন দিও, তো একটুখানি চন্দন লাগিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বন্ধুরা।